ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি পুলি পিঠার রেসিপি শেয়ার করব। আজকের পিঠা হলো দুধ পুলি পিঠা। আজকের পিঠাটি একটু ভিন্ন স্বাদের আর একটু ভিন্ন ধরনের। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। প্রথমে শুকনো কড়াইতে আধা কাপ সুজি নিলাম। সুজিটাকে হালকা আঁচে একটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা থাকবে একেবারে মাঝারি লো আছে। সুজিটা হালকা দানাদার হয়ে যাবে, সুজি থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে, তখন দিয়ে দেব এখানে 1 কাপ জল দিয়ে সুজিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তারপর দিয়ে দেব 1 কাপ কোরানো নারকেল। এই পর্যায়ে অবশ্যই কোরানো নারকেলটাই ব্যবহার করতে হবে। নারকেল এবং সুজিটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। তারপর এখানে খেজুর গুড় ব্যবহার করব। এই পর্যায়ে গুড় বা চিনি ব্যবহার করতে গেলে সুজিটা দানাদার থেকে যাবে। অনবরত নাড়াচাড়া করে ড্রাই হয়ে গেছে সুজিটা। এই পর্যায়ে দিচ্ছি খেজুর গুড় 1 কাপ। স্বাদটা অবশ্যই তোমরা স্বাদমতো দিয়ে দেবে, তবে একটু মিষ্টি বেশি হলে খেতে ভালো লাগে। এখানে পাটালি গুড় আমি গ্রেট করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম। খেজুর গুড়ের পরিবর্তে এখানে চিনিটা ব্যবহার করা যাবে, তবে যেহেতু এখন শীতের সময়, আর এই শীতের সময়তে খেজুর গুড়ের সুন্দর ফ্লেভার থাকে, আর এই খেজুর গুড়ের যে কোনো পিঠাপুলি খেতে ভীষণ ভালো লাগে। তোমরা প্রয়োজন এখানে চিনিটা ব্যবহার করতে পারো। খুব সুন্দরভাবে খিরসাটা তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে শুধু তোমরা নারকেল দিয়ে খিরসাটা তৈরি করে নিতে পারো। এবার আমি এক সাইড করে খিরসাটা রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। আরেকটি পরিষ্কার কড়াই নিয়েছি, আর কড়াইতে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা আবারও হালকা আঁচে একটু ভাজা ভাজা করে নেব। একটু খেয়াল রাখতে হবে সুজিটা যেন কোনোভাবেই রং না ধরে। যখন দেখবে সুজি দানাদার হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে এই পর্যায়ে সুজিটা ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি আধা কাপ চালের গুঁড়ো। তবে এই পর্যায়ে সুজিটা অপশনাল, তোমরা শুধু চালের গুঁড়ো খামির করেও পিঠাপুলিটা বানাতে পারো। তো এখানে আমি সুজি এবং চালের গুঁড়ো আধা আধি করে দিয়ে দিলাম। এবার দিচ্ছি জাল করা তরল দুধ। এবার আমি সুজি আর ময়দা যে মিশ্রণটা আছে সেটা থেকে আমি খামির করে নিলাম। এই পর্যায়ে তোমরা সুজিটা বাদ দিয়ে শুধু চালের গুঁড়ি দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারো। তবে শুধু চালের গুঁড়িটা ব্যবহার না করে হালকা করে একটু সুজি বা ময়দা ব্যবহার করলে পিঠাগুলো খুব সফট হয় আর অনেকক্ষণ নরম থাকে। ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে পিঠাগুলো তৈরি করে নেব। এই পিঠাগুলো তৈরি করতে বেলন চাকির প্রয়োজন হয় না, তবে তোমাদের প্রয়োজন হলে অবশ্যই বেলন চাকির ব্যবহারটা নেবে। তবে এই সব পুলি পিঠাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। প্রথমে খোলটা তৈরি করে নিলাম। এবার খোলের ভেতরে খিরসাটা দিয়ে দেব। খিরসা অবশ্যই একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে বেশি ভালো হবে। এবার পিঠার মতো শেপ দিয়ে দুই মুখটা ঠিক এইভাবে চেপে দেব। পুলি পিঠা সাইজের ছোট বড় করে নিতে পারো, তবে পুলি পিঠাগুলো সাইজের ছোট হলে দেখতে বেশি ভালো লাগে। প্রত্যেকটা পিঠা ঠিক এইভাবে তৈরি করে নিয়ে তোমাদের মাঝে আবারও ফিরে আসছি। এখানে সুগার সিরাপ তৈরি করে দিচ্ছি। সুগার সিরাপের জন্য 2 কাপ চিনি দিলাম, আর 2 কাপ চিনির সঙ্গে দিলাম 1 কাপ জল, গরম মশলা দিলাম। এলাচটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে। চিনিটা যখন গলে যাবে তখন দিয়ে দেবো এখানে আধা লিটার তরল দুধ। তো এই পর্যায়ে আমি প্রথমে সুগার সিরাপটা তৈরি করে নিলাম, সেটার কারণ হচ্ছে এই রসটা কখনোই পাতলা হবে না। এক সাইড করে রেখে দিলাম। আর এই পর্যায়ে পিঠাগুলো দেখো রেডি হয়ে গেছে। চলো পিঠাগুলো হালকা আঁচে একটু ভেজে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এই পর্যায়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি, তবে পিঠাগুলোতে কোনোভাবে আমি কালার ধরাবো না, শুধু একটু এপিট ওপিট করে ভেজে নেব। তোমরা এই পর্যায়ে পিঠাগুলো কাঁচাও রেখে দিতে পারো, শুধু শিরার ভেতরে দিয়ে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে। তবে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। পিঠাগুলো এইভাবে হালকা করে ভেজে নেওয়ার ফলে দুধ পুলি পিঠাগুলো খেতে অন্যরকম স্বাদ পাওয়া যাবে, ভীষণ ভালো লাগবে। তবে কাঁচা দুধ পুলি পিঠাও খাওয়া যেতে পারে, তবে তোমরা অবশ্যই পিঠাগুলোকে দুধের শিরার ভেতরে দিয়ে অনেকক্ষণ ফোটাবে। গরম শিরার ভেতরে ভাজা পিঠাগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে পিঠাগুলো গরম আছে আর রসটাও গরম আছে। অবশ্যই ঢাকনা বন্ধ করে রেখে দেবো 10 মিনিটের জন্য, খুব ভালোভাবে রসটা টেনে নেবে। দেখো ফ্রেন্ডস, এই পর্যায়ে পুলি পিঠা তৈরি হয়ে গেছে আর দুধ পুলি পিঠা খাওয়ার জন্য একেবারে রেডি। তবে এই পুলি পিঠাগুলো ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে, ভেতর থেকে খেজুর গুড়ের পুর ভরা। তো ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।